আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট একটি চিকেন রোস্টের রেসিপি। আর আজকের এই রোস্টটা আমি তৈরি করে দেখাবো ব্রয়লারের মুরগি দিয়ে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো যেহেতু বলেছি যে ব্রয়লারের মুরগি দিয়ে আজকের এই রোস্টটা আমি তৈরি করব, তো এখানে আমি 6 পিসের মতো মুরগির রান এবং থানের যে অংশটা আছে সেটা নিয়েছি। তো এখানে মুরগির পিসগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো বা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচের মতো। মশলাটা কিন্তু আমি আবারও দিব। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মুরগির মাংসের সঙ্গে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিচ্ছি কারণ এখন এই মশলার সঙ্গে মেখে তারপর আমি মুরগির মাংসগুলোকে একটু হালকাভাবে ভেজে নিব। তো মশলা দিয়ে এখানে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 5-10 মিনিটের মতো একটু রেস্টে রাখবেন যদি সময় থাকে, আর না থাকলে সরাসরি রান্নাতে চলে গেলেও হবে। তো এখন দিয়ে দিচ্ছি একটা প্যানের ভেতরে 5 থেকে 6 টেবিল চামচের মতো তেলটা দেওয়ার পর একটু গরম করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো। তো মুরগির পিসগুলোকে দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে দুটো পাশ জাস্ট একটু হালকাভাবে ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে এখানে চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে হবে না, জাস্ট হালকা ভাবে ভেজে নিলে হবে। কারণ বেশি সময় নিয়ে এটা ভাজলে কিন্তু রোস্টটা খেতে অত বেশি তুলতুলে হবে না, মানে এটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো দুটো পাশ আমি হালকা একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি মুরগির এই পিসগুলোকে। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর ভাজার সময় দেখবেন যে এটা কিন্তু মশলাটা মানে তেলের সঙ্গে দেখা যাবে যে একটু ছিটতে শুরু করে। তো সেই পর্যায়ে এভাবে একটু একটা ঢাকনা দিয়ে একটু এভাবে রেখে দিলে দেখা যাবে যে এটা খুব ইজিলি ভাজা যায় ভাজার সময়, আর এটা ছিটলেও গায়ে লাগে না। তো তারপর এখন এই মুরগির পিসগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই সেম প্যানের ভেতরে আরও এক্সট্রা কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি পরিমাণ তেল দিয়ে এখানে রোস্টটা আমি তৈরি করব না। তেলের সঙ্গে আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও দিতে পারেন, তবে আমি এখন দিব না, পরে দিব। তো এখন কিছু আস্ত মশলা দিব, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো দারুচিনি, তারপর দিয়ে দিব হচ্ছে এখানে 6টা থেকে 7টার মতো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। রোস্ট তৈরিতে সাধারণত পেঁয়াজটা একটু বেশি লাগে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বেশ খানিকটা বাড়ানো আছে। তো হালকা একটা কালচে কালার করে এখানে মানে গোল্ডেন কালার করে এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। খুব বেশি দিব না, যেহেতু এখানে পেঁয়াজটাও আমি একটু বেশি দিয়েছি, মানে 1 কাপের মতো দিয়েছি। তো 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এতে করে দেখবেন যে পেঁয়াজের একটা এক্সট্রা স্মেল থাকে, তো সেটা চলে যাবে। তো কিছুক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 2 টেবিল চামচ ভরে এখানে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও সমস্ত মশলা 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিব। তো মশলাটাকে এখানে কয়েক মিনিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এতে করে দেখছেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, বা ঝালটা আপনি চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে করে মশলাটা আর কষানোর সময় পুড়ে না যায়। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে তরল দুধটাও কিন্তু দিতে পারেন। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর
এগুলোকে আমি একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, কারণ খুব বেশি আঁচে এখানে মশলাটা কষানো যাবে না। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 চা চামচ করে জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো। জয়ফল এবং জয়ত্রী দুটো আলাদা করে কিন্তু 1/3 টিস্পুন করে আমি দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচ। তারপর আবারও সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমানো আছে, যেহেতু মশলাতে মানে একটু ঘন হতে শুরু করেছে সেই জন্য, নাহলে এটা দেখা যাবে যে পুড়ে যাবে। আর এখানে আসলে প্রত্যেকটা কাজ একটু সময় নিয়ে করতে হবে, মানে ধাপে ধাপে মশলাটা দিতে হবে এবং একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বাদাম কিশমিশ, এগুলো নিয়ে আমি একটু ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। এখানে বাদাম কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা সবকিছু একত্রে আসলে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ টক দই। আর টক দইটাকে এখানে পানি ঝরিয়ে নিতে হবে। তো টক দইটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবং চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে মশলাটা আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো টমেটো কেচাপ এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।